করার চেষ্টা করছে এবং তার মাধ্যমে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা গত 17 বছর যে স্বৈরাচার সরকার যেভাবে বিভিন্ন জায়গায়, এখানে রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, যারা তরকারি বিক্রি করে তাদের কাছ থেকে পর্যন্ত চাঁদা নিয়েছে, এখন থেকে আপনারা কাউকে কোনো চাঁদা দিবেন না। কোনো বিষয় যদি কেউ দখলদারি করার চেষ্টা করে, দৃঢ়ভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে আর্মির হাতে তুলে দিবেন কিংবা পুলিশের হাতে তুলে দিবেন। এবং আমরা আশা করি আপনারা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, কারণ গত 17 বছরে এই পুলিশকে ব্যবহার করে যেভাবে পুলিশের ভাবমূর্তি বাংলাদেশের মানুষের কাছে নষ্ট করেছে, আমাদের এখন দায়িত্ব এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা, তাদেরকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই যে হাসিনার পতনের পরে অনেক জায়গায় এই মসজিদ কমিটি, মালিক সমিতি কমিটি, বাজার কমিটি নিয়ে ব্যাপক কিন্তু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিগত সময়ে আওয়ামী সরকার সব জায়গাতে দলীয়করণ করেছে, কিন্তু আমরা এই মসজিদ কমিটিতে, বাজার কমিটিতে কিংবা মালিক সমিতিতে, মালিক সমিতিতে কমিটি হয়, এগুলিতে আর কখনোই কোনোদিন দলীয়করণ করা হবে না। এবং আপনারা এলাকাবাসী আজকে এখানে যারা উপস্থিত হয়ে প্রদীপ সাহেব আছেন এবং মুসলিম লীগে রয়েছে, আপনারা বসে সিদ্ধান্ত নেবেন যে মসজিদ কমিটিতে কে আসবে কে আসবে। ঠিক, এখানে আমার দলের কোনো লোক যারা পদধারী কোনো কমিটিতে থাকতে পারবে না। ঠিক, যদি এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আপনারা আমার কাছে আসবেন, আমি এটা সমাধান করে দেব ইনশাআল্লাহ। এবং আমি চাই আপনারা সকলেই এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা হয়েছে, আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই, যার কারণে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমরা চাই যে আমরা একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা, গণতন্ত্র, ভোটের অধিকার, আপনারা গত 17 বছর ভোট দিতে পারেন না, এবার ইনশাআল্লাহ দিবেন আপনারা। এবং আমরা চাই যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা আমাদের সামনের দিনগুলো এগোতে পারি, এটাই হচ্ছে আমাদের চাপ। এবং আমি আশা করবো যে এই কথাগুলি আপনাদেরকে বললাম, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যেখানে দুষ্কৃতিকারী দেখবেন, যদি আমার দলের লোক হয় তাকে ধরে নিয়ে আর্মি কিংবা পুলিশের হাতে ধরে দিবেন। এক চুলো কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকারী, কোনো প্রতিহিংসা পরে কোনো কিছু আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করবো, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।